হ্যালো এভরিওয়ান, আমি অদিতি। আমি সেকেন্ড প্রপ এবিবি স্টুডেন্ট, সাগর দত্ত মেডিকেল কলেজ। আজকের ভিডিওটাতে আমি নিটের যে বুকগুলো ফলো করেছিলাম সেগুলো তোমাদেরকে বলবো। আর আমি যে বুকগুলো বলবো সেগুলো সব থেকে লো প্রাইসে। হ্যাঁ, তুমি লো প্রাইসের মধ্যেও নিট ক্র্যাক করতে পারো, নিট ক্র্যাক করে এমবিবিএস এ আসতে পারো। এর জন্য বেশি টাকার দরকার নেই। আমি তোমাদেরকে যে বইগুলো সাজেস্ট করব, তোমাদেরকে একটা প্রমিস করতে হবে যে যেগুলো আমি বলবো, মানে আমি তোমাদেরকে বুক বলবো, কোশ্চেন কোথা থেকে কোথায় করবে বলবো, প্র্যাকটিস কিভাবে করবে বা কি করবে আমি সব তোমাদেরকে বলবো। মেনলি বুক টাইপের নিয়েই কথা বলবো। আর তোমাদেরকে কথা দিতে হবে যে তোমরা এগুলো মাল্টিপল টাইমস প্র্যাকটিস করবে। মানে আমি যেগুলো বললাম তোমাদেরকে যতটা টাইম তুমি তোমার লাইফের বার করতে পারবে, ঠিক একটা জিনিসেই ফোকাস করবে, একটা বুক, একটা কোশ্চেন বুক, এভাবে একটা জিনিসেই ফোকাস করবে, একটা জিনিসই মাল্টিপল টাইমস করবে। এদিক ওদিক বই বুক অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক মানে বুকের কথা তোমাদেরকে বলবে, বইয়ের কথা। আমি যেগুলো সাজেস্ট করছি সেগুলো অবশ্যই ফলো করে দেখো একবার, আর মাল্টিপল টাইমস ফলো করে দেখতে পারো। ফার্স্ট আসি বায়োলজি, জুলজি, বটানি। সবার আসি যে দুটো এনসিআরটি, 11-এর এনসিআরটি, 12-এর এনসিআরটি। তুমি দুটো আলাদা আলাদা এনসিআরটি কিনে নিলে। ইংলিশ এনসিআরটি কিনবে অবশ্যই। আমি জানি অনেকের অনেক প্রবলেম হবে যে আমি ইংলিশ পারবো না, এত ইংলিশ, এত আমরা তো কোনোদিন ইংলিশ পড়িনি সেভাবে। আমি বুঝতে পেরেছি যে ইংলিশ নিয়ে অনেকের অনেক প্রবলেম হতে পারে, বাট আমি আমার মতে যখন তুমি ক্লাসে লেকচার দেখবে, নোটস বানাবে, তখন তোমার ইংলিশ প্রবলেমটা এতটা হবে না। প্রথম প্রথম একটু হলেও যে এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না, তখন তুমি লিখে রাখো, মিনিং দেখো, বেঙ্গলি মিনিং লিখে রাখো। বাট বেশি প্রবলেম হবে না যখন তুমি 1 মাস ক্লাস করার পর তোমার আর কোনোদিন মনে হবে না যে ইংলিশ প্রবলেম। কারণ তোমাকে তো ইংলিশে বড় বড় প্যারাগ্রাফ লিখতে হচ্ছে না, না শুধু পড়তে হচ্ছে আর এমসিকিউটা জাস্ট পড়তে হচ্ছে। তো আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না। আর এখন থেকে ইংলিশ শেখা প্র্যাকটিস করতে হবে, কারণ এমবিবিএস এ আসলে পুরোটাই তো ইংলিশ না। তো ফার্স্ট বললাম বায়োলজির এনসিআরটি, 11-এর এনসিআরটি, 12-এর এনসিআরটি কিনে নাও। দেন আসি লেকচার। যদি তুমি অনলাইনে লেকচার করে থাকো তো তুমি স্যারের ক্লাস করলে স্যার ক্লাসের সময় নোটস বানিয়ে দেবেন, বা কোনো যদি কেউ অফলাইন কোচিং এ পড়ো নোটস বানাবে, ওই নোটসটা তোমাকে মাল্টিপল টাইমস পড়তে হবে এনসিআরটির সাথে। বায়োলজির কোশ্চেন প্র্যাকটিস, মানে তোমার যে ইনস্টিটিউট বা কোচিং আছে ওখান থেকে তোমাকে কোশ্চেন প্রোভাইড করা হবে। আজকে এই টপিকটা পড়া হলো, এই টপিকের কোশ্চেন, অবশ্যই সেই কোশ্চেন গুলো গুছিয়ে রাখো। আর যেটা অনলাইনে হয় ডিপিপি দেওয়া হয়, বা স্যার ক্লাসে কোশ্চেন করান, সেম অফলাইনেও ক্লাসের কোশ্চেন ডিপিপি নিয়ে নাও, ভালো করে নোট করে নাও, বা কেউ প্রিন্ট বার করিয়ে নাও, ভালো করে নিয়ে নাও। হয়ে গেল কোশ্চেন প্র্যাকটিস, ক্লাসের কোশ্চেন ডিপিপি। তারপরে যদি তোমার মানে টাইম ওর পরেও বেঁচে থাকে, পিওয়াইকিউ করবে। দেখো পিওয়াইকিউ তোমাকে করতে হবে মাস্ট, কিন্তু সেই মুহূর্তে যদি টাইম না হয়, মানে ক্লাস করার পরে আর এনসিআরটি পড়ার পরে তুমি 5 মিনিট 10 মিনিট ব্রেক নেওয়ার পর আবার তুমি পিওয়াইকিউ শুরু করবে যেটা তুমি পড়েছো। দেখো পিওয়াইকিউ এর জন্য অনেক বুক আছে, আমি তোমাদেরকে কোনো কিছু বলবো না যে হ্যাঁ এই বুকটাই ফলো করতে হবে পিওয়াইকিউর জন্য। না, পিওয়াইকিউর জন্য কেউ পিডিএফ ইউজ করতে পারো, বিভিন্ন ফিঙ্গারপ্রিন্ট আছে ওগুলো ইউজ করতে পারো, বায়ো হ্যাক আছে ওটা ইউজ করতে পারো, ফিজিক্স মে ডিজিতে মানে ফিজিক্স ওয়ালা থেকে অনেকগুলো বই আছে, মানে বটানি জুলজির, ওগুলো ইউজ করতে পারো। তো মানে পিওয়াইকিউর জন্য বা কোশ্চেন প্র্যাকটিসের জন্য এগুলো ইনাফ। আর যারা অফলাইনে পড়ো তাদের তো মডিউল দেওয়া হবে, সেগুলো প্র্যাকটিস করতে পারো। তাহলে বায়োলজির জন্য আমি 3টে কি বললাম, ফার্স্ট 11 আর 12-এর এনসিআরটি কিনে নাও। সেকেন্ড, কোশ্চেন যেটা করাবে ক্লাসে ডিপিপি বা মডিউলের কোশ্চেন যদি কোনো কেউ অফলাইনে পড়ো করে নাও, এই আর ক্লাস কোশ্চেন এই দুটো করে নাও, হয়ে গেল দুটো। আর 3 নম্বর হচ্ছে যে পিওয়াইকিউ প্র্যাকটিস। দেখো তুমি পিওয়াইকিউর ক্ষেত্রে বই কিনতে নাও পারো, আমি তোমাদেরকে বলছি পিডব্লিউ তে পিওয়াইকিউ পাওয়া যায়, মানে পিওয়াইকিউ স্যাররা পড়িয়ে দেন বা আগের ইয়ারে পড়িয়েছেন, এরকমও হয়। পিওয়াইকিউর জন্য তোমরা নাও বুক কিনতে পারো। আর যদি কারোর খুব প্রবলেম হচ্ছে ফোন দেখে দেখে বারবার পড়তে, তুমি পিওয়াইকিউর বুক যে কোনো একটা নিঃসন্দেহে কিনতে পারো। সব পিওয়াইকিউর বুক খুব ভালো হয়, সব পিওয়াইকিউ একই থাকে, কিন্তু একটু সলভ গুলো আলাদা থাকে, যে এখানে সলভ করা এরকম, এই কোশ্চেনের অ্যান্সার এটা, ওই কোশ্চেনের অ্যান্সার এটা। ঠিক আছে, এটা তুমি তোমার ক্লাসে কারেক্ট করে নাও, তোমার ক্লাসে যেগুলো পড়াবে বা তোমার এনসিআরটি বই দেখে কারেক্ট করে নাও। ভুল তো থাকবেই, সব বই একটু আধটু ভুল থাকবে। হয়ে গেল বায়োলজি। এবার আসছে কেমিস্ট্রি। দেখো কেমিস্ট্রির ক্ষেত্রে ফিজিক্যাল, অর্গানিক, ইনঅর্গানিক 3টে ভাগ আছে। ফিজিক্যালের ক্ষেত্রে আমিও প্রেফার করবো 11-12-এর এনসিআরটি কিনে নাও, সেম প্রসেস, ক্লাস করো। আর পিডব্লিউ তে হলে পিডব্লিউ তে ক্লাসেই এক একটা মানে চ্যাপ্টার থেকে স্যাররা প্রায় 200 খানার মতো কোশ্চেন করান। আমার মনে হয় না এর থেকে বেশি কোশ্চেন প্র্যাকটিস করার তোমার দরকার আছে। প্লাস ডিপিপি আছে, তুমি ক্লাসের কোশ্চেন গুলো নোট করবে, ডিপিপি করবে, আর ওখান থেকে যে থিওরিটা পড়বে বা তুমি যে ফর্মুলা নোটসটা বানাবে সেটা এনসিআরটি দেখে মার্ক করবে ফর্মুলাগুলো। আর এনসিআরটির প্রত্যেকটা কোশ্চেন যেন তোমার সলভ থাকে ফিজিক্যালের ক্ষেত্রে। অর্গানিকের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা পিওয়াইকিউর বুক ইউজ করতে পারো,
সেম প্রসেস ফিজিক্যালের মতোই, ক্লাস করবে, ক্লাসের কোশ্চেন ডিপিপি, এগুলো ফ্রি অফ কস্ট হচ্ছে, মানে জাস্ট এনসিআরটিটা কিনতে হচ্ছে। বাট অর্গানিকের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তোমরা কোনো একটা পিওয়াইকিউর বুক সাজেস্ট করতে পারো অর্গানিকের ক্ষেত্রে, কারণ অর্গানিক না মানে একটা ইন্টারেস্টিং সাবজেক্ট। এটা একবার যদি কারোর ভালো লেগে যায় মানে করতে ইচ্ছে করবে, কিন্তু না বেশি টাইম দিও না, মোটামুটি টাইম দাও। বাট অর্গানিকের ক্ষেত্রে তোমরা কিন্তু পিওয়াইকিউর বুক ব্যবহার করতে পারো। আর এবার আসি হচ্ছে যে ইনঅর্গানিকের ক্ষেত্রে আমি কোনো পিওয়াইকিউর বুক বলবো না। যারা পিডব্লিউ তে পড়ো, মোহিত স্যারের ক্লাস করো, তোমার কাছে তো এনসিআরটি রয়েছে, প্লাস মোহিত স্যারের ক্লাস করো। মোহিত স্যার মানে এত সুন্দর নোটস বানায়, তোমাকে আর অন্য কিছু করার দরকার হবে না। তুমি নোটস বানাবে মোহিত স্যারের, নোটস বানানোর পর কি করবে, তুমি স্যার যে কোশ্চেন গুলো করবে ওখান থেকেই আসে কোশ্চেন, তোমাকে এক্সট্রা কোনো ইনঅর্গানিকের জন্য এক্সট্রা বুক কিনতে হচ্ছে না, জাস্ট এনসিআরটি। স্যারের ক্লাস করবে, আসবে, স্যারের কোশ্চেন গুলো সলভ করবে, ডিপিপি করবে, ডিপিপি করার পর তুমি নর্মাল পিওয়াইকিউ কিন্তু সবের করতে হবে, পিওয়াইকিউ অবশ্যই করতে হবে, ম্যাক্সিমাম পিওয়াইকিউ স্যার ক্লাসেই করিয়ে দেয়। পিওয়াইকিউ তোমরা পিডব্লিউ তেই ফ্রি অফ কস্ট পেয়ে যাবে। তোমাদেরকে ইনঅর্গানিকের জন্য পিওয়াইকিউ বুক কেনার আমার তো মনে হয় না কোনো প্রেফার করবো আমি তোমাদেরকে, ইনঅর্গানিকের জন্য কোনো পিওয়াইকিউ বুকের দরকার নেই, অনলি অর্গানিকের ক্ষেত্রে একটু দরকার আছে। আর ফিজিক্যালের ক্ষেত্রে তো ক্লাস নোটারই হয়ে যাবে। তাহলে কেমিস্ট্রির ক্ষেত্রে কি বললাম, ক্লাস প্রথমে তো এনসিআরটি কিনে নাও, 11-12 এর এনসিআরটি, তারপরে ক্লাস করলাম, ক্লাস নোট ওই 200-300টা কোশ্চেন প্রত্যেকটা চ্যাপ্টারে, ডিপিপি সলভ করবো, পিওয়াইকিউ করবো, ব্যাস দ্যাটস ইট। এগুলোই করবো মাল্টিপল টাইম। এখানে তোমার প্রায় 500 থেকে 600 থেকে এতগুলো কোশ্চেন প্র্যাকটিস হয়ে যাচ্ছে। আর এক্সট্রা বুক কেনার কোনো দরকার নেই, লাস্টে তুমি আবার মক টেস্ট দেবে আর কি, তখন আরো কত কোশ্চেন হয়ে যাবে। এই কোশ্চেন গুলো এখন থেকে প্র্যাকটিস করতে শুরু করো, বেশি কোশ্চেন ঘেটো না, এই বুক ওই বুক, এই মডিউল সেই মডিউল, নো। এগুলো কমপ্লিট, এগুলো 2-3 বার কমপ্লিট, তাও তো যদি তোমার টাইম থাকে যে হ্যাঁ আমার কাছে এখনো টাইম আছে আমি কি করব, তখন তুমি মডিউল নিতে পারো, কোনো একটা কোশ্চেন নিতে পারো, তখন তুমি করতে পারো। কিন্তু তার আগে তুমি করবে না, ভুল করো না, এই ভুলটা করো না, বারবার ড্রপ এই জন্যই বেড়ে যায়। তুমি যে কোনো একটাতে ফিক্সড থাকো, আমি এনসিআরটি করবো, ক্লাস নোটস, পিওয়াইকিউ, ব্যাস এই কোশ্চেনগুলোই করবো, ক্লাস নোট করবো, ব্যাস এতটাই, আর কিচ্ছু না। সব থেকে লাস্টে আসি ফিজিক্সে এমআর স্যারের কাছে আমি পড়েছিলাম। আমি ফিজিক্সের ক্ষেত্রে অতটাও মানে পড়িনি আর কি, যে যেরকম বলে না এনসিআরটি এখন যেমন পড়ারই হয়েছে, আগে অতটা ছিল না, জাস্ট স্যার কিছু কিছু পয়েন্ট মার্ক করে দিতেন এনসিআরটিতে, তাও আবার মডার্ন ফিজিক্স থেকে, তো ওগুলোই আমরা করেছি। এখন যেহেতু একটু চেঞ্জ হয়েছে, আমি তোমাদেরকে বলবো ফিজিক্সের ক্ষেত্রেও তোমরা এনসিআরটির ফর্মুলা বা স্টেটমেন্ট টাইপের কোশ্চেন আসছে ওগুলো মার্ক করে নাও, পিওয়াইকিউ দেখে ক্লাস করবে। ক্লাস করার পর স্যারও প্রচুর কোশ্চেন করান, প্রচুর, সব কোশ্চেন গুলো নোট করবে। আবার বোকার মতো সব কোশ্চেন করো না, হয়তো সেম টাইপের 2-3টে করাচ্ছে, অ্যাটলিস্ট 2টো তুমি খাতায় লিখে রাখো। তারপরে ডিপিপি করবে, এখানেও প্রায় তোমার 500টা কোশ্চেন হয়ে যাবে, বা 300-400টা এক একটা চ্যাপ্টারের হয়ে যাবে। তারপরে তুমি পিওয়াইকিউ করবে, পিওয়াইকিউ পিডব্লিউ তে ফ্রি পেয়ে যাবে, বা তুমি মডিউল দেখেও করতে পারো তুমি যদি অফলাইনে পড়ো। তো এই হচ্ছে যে পুরো মানে বুক ফলো করেছিলাম আমি কিন্তু এক্সট্রা কিচ্ছু করিনি। আমি নর্মালি এনসিআরটি ফলো করেছিলাম, এনসিআরটি লাইন বাই লাইন বায়োলজির ক্ষেত্রে ফলো করেছিলাম, কেমিস্ট্রির ক্ষেত্রে, ফিজিক্যালের ক্ষেত্রে ফলো করেছিলাম, ফিজিক্যাল আর অর্গানিকের ক্ষেত্রেও, আর ফিজিক্সের ক্ষেত্রে কিছু কিছু লাইন ফলো করেছিলাম। বাট ডিপিপি, ক্লাস কোশ্চেন মাস্ট, এগুলোই তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে, এগুলো থেকে সিলেকশন হবে। আর এখন আমি তোমাদেরকে সাজেস্ট করবো অ্যাটলিস্ট যেটা তোমরা জেইর পিওয়াইকিউ জোগাড় করতে পারো কারোর কাছ থেকে, পিডিএফ, অনেক পিডিএফ সার্কুলেট হয় টেলিগ্রামে এদিক থেকে ওদিক, এত বই কিনলে মানে অনেকটা মানে নিজের উপরই বার্ডেন আসবে যে এত বই কিনে নিয়েছি, কবে কি করবো, এটা পড়বো ওইটা পড়বো সেটা পড়বো, মানে লাস্ট টাইমে কিছুই পড়া হবে না। তো আমি তোমাদেরকে এটাই সাজেস্ট করবো যে যেগুলো আমি বললাম এগুলো আগে মাল্টিপল টাইমস করো, করার পর তুমি জেইর পিওয়াইকিউতে যাও, তখন তোমার কাছে জেইর পিওয়াইকিউটা মানে একটু ইজি মনে হবে। সবকিছু করার পর যেও একবারই প্রথমেই জেইর পিওয়াইকিউ খুলে বসো না, একটু টাফ হয় ওটা। তো সবকিছু কমপ্লিট করার পরে তুমি জেইর পিওয়াইকিউ নিয়ে বসতে পারো, বসে যেগুলো মানে পারছো সেগুলো সলভ করে নাও, প্যানিক করার দরকার নেই। নিট আর জেই লেভেল একটু আলাদা হয়, কিন্তু জানি না 2025-এ একটু টাফ এসেছিল, আমি বুঝতে পেরেছি। কিন্তু মানে নিজের মানে লেভেলটা ই করে পড়ো, বেশি টাফে যেও না, মোটামুটি দেখে যেগুলো ইজি টু মডারেট এইরকম কোশ্চেন গুলোই সলভ করো। আর বেশি বুক কেনো না, আর পড়তে থাকো, এই বুকগুলোই আমি ফলো করেছিলাম আমার টাইমে।